এটি একটি পানের বরজ। পানের বরজে আবার সুপারি গাছ আছে, পুরো সুপারির বাগান হয়ে গেছে। পান সুপারির প্যাকেজ যেন একসাথে। এটা ওনার মালিকানাধীন ক্ষেত। আমরা ভিডিও করছিলাম, উনি দেখে আবার বললো যে কাছে এসে দেখেন যে এই পাশটা। এটা কি কক্সবাজারের অনেকেই করে, মানে পানের বরজে সুপারি গাছ। খুবই ভালো লাগছে, চমৎকার দৃশ্য। আপনাদের এই অঞ্চলে সবচেয়ে বড় সুপারির হাট কোথায়? সুপারির হাট সুপারি হাটে এখানে। আর এই জেলার মধ্যে সবচেয়ে বড় কই? সোনারপাড়া। আর পানের হাট কোথায় সবচেয়ে বড়? পানের হাট সাবরাং বাজার। সুন্দর, কি বাগ বাগিচা পরিপূর্ণ একটি জায়গা, ব্যস্ততম রাস্তা, পানসুবরির প্যাকেজ। আমাদের এই অটোটি নষ্ট হয়ে গিয়েছে। উনি আরেক অটোতে গিয়ে বাজার থেকে মেশিনারি নিয়ে এসে এটার যে চাকা ঠিক করে ফেলছেন প্রায়। এটা হচ্ছে বন্যা থেকে বাঁচানোর জন্য মনে করছে সাগরে। নাফ নদী থেকে, নাফ নদীর জোয়ার থেকে আসে। আর এই খালটা বোধহয় সীমানা শাহপরীর দ্বীপের। এই পাশে শাহপরী দ্বীপ, আর এই পাশে কি সাবরাং দ্বীপের সীমানা। এই খালের মাধ্যমে দ্বীপটা হয়েছে। ওই দিকে নাফ নদী আর এই দিকটা বঙ্গোপসাগর। সাগরের মধ্যে এই খালটা আগে সাগরেই যেত, কিন্তু ওইখানে বেড়িবাঁধ করা হয়েছে বন্যা প্রতিরোধ করার জন্য। চারপাশে যা যা দেখতে পাচ্ছি সব কিছুই লবণের ক্ষেত। টেকনাফ থেকে শাহপরীর দ্বীপ জেটিঘাট 13 কিলোমিটার। সেই যাওয়ার পথে শাহপরী দ্বীপের জেটিঘাটের 1-2 কিলোমিটার আগেই এই জায়গাটি, মানে এই ব্রিজটি পড়ে। চারপাশে সব কিছুই লবণ, লবণের চাষ হচ্ছে। আমরা যে লবণগুলো খাই এগুলো এদিক থেকেই যাওয়া, মানে কক্সবাজারের লবণই আমরা খাই। শাহপরীর দ্বীপের দক্ষিণ পাড়াতে আছি। অসংখ্য গাংচিল উড়াউড়ি করছে, অসংখ্য বর্ণিল মাছ ধরার ছোট ছোট ট্রলার। বর্ণিল পতাকা এবং ট্রলারের গায়ের রং কি দারুণ দেখতে। বিশাল গর্জন, ভৌগোলিক কারণে এখানে বঙ্গোপসাগরের গর্জন অনেক বেশি। বেড়িবাঁধ ধরে এই অটোরিকশাতে আমরা দুজন পর্যটক ঘুরছি অজানার পথে। এই পথে সোজা পশ্চিমে ভারতের উড়িষ্যা রাজ্য, কমপক্ষে 500 কিলোমিটার সোজাসুজি সমুদ্র পথে যদি কল্পনা করি, নটিক্যাল মাইল নাই বললাম, 500 কিলোমিটার পথ গেলে ভারতের উড়িষ্যা রাজ্য। শাহপরীর দ্বীপের এই দক্ষিণ পশ্চিম অংশটা আরও বড় ছিল। এই সমুদ্রের মধ্যে মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট ছিল। এখানকার ঢেউয়ের তীব্রতায় ভাঙতে ভাঙতে কঠিন ব্যাপক পরিসরে বেড়িবাঁধ দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন বিশাল এলাকা জুড়ে এই ব্লক না থাকলে আরও ভাঙতো, ভেঙেছে আরও ভাঙতো। এই ব্লকটি আপাতত ঠেকিয়েছে। এখানে অনেক টুরিস্ট বর্ষাকালে আসে, ঢেউগুলো তখন অনেক বিশাল বিশাল হয়। এখন তো জানুয়ারি মাস, আজকে 24 তারিখ। এই তারিখে দেখেন ঢেউয়ের কী অবস্থা, কিন্তু বর্ষাকালে অনেক বিশাল বিশাল ঢেউ। এই কোনাকুনি সেন্ট মার্টিন দ্বীপের অবস্থান। সেন্ট মার্টিন তো এইখান থেকেও দেখা যাবে। আর এই টেকনাফের দক্ষিণ অংশের ভূপ্রকৃতি দেখুন, নারিকেল গাছ, সুপারি গাছ, ঝাউবন। এখান থেকে 1.7 কিলোমিটার শাহপরী দ্বীপ জেটিঘাট বাজার। এই অটো রিক্সাটি 300 টাকায় ভাড়া করেছি। জেটিঘাট থেকে সাবরাঙে নিয়ে যাবে, অজানা পথ। দেখি কত দূর যাই। টেকনাফ মডেল পাইলট 1946 সাল, টেকনাফ প্রাথমিক বিদ্যালয় 1890 সাল প্রতিষ্ঠিত। টেকনাফ বাজার প্রপারে চলে এসেছি। সেন্ট মার্টিনের জাহাজগুলোর দিকে আর না আসাতে টুরিস্টদের জমজমাট আড্ডাটা কমে গিয়েছে। জিরো পয়েন্ট আমরা এখানেই নামবো না। আমরা শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়ক, অর্থাৎ আগের নাম ছিল আরাকান, পরবর্তীতে জাফর আলম শহীদ মুক্তিযুদ্ধে সম্ভবত নামকরণ করা হয়েছে। 79 কিলোমিটার এখান থেকে। এই পথেই মধ্যযুগে 1659 সালে মুঘল সুবাদার, ভাগ্যহত মুঘল সুবাদার শাহ সুজা আরাকানে গিয়েছিলেন, সেজন্য এটার নাম আরাকান সড়ক। আচ্ছা আচ্ছা, সুন্দর না? আচ্ছা আচ্ছা,
দুজন না কয়জন? 5 জন হলে ছাড়েন। 3-4 জন হলে 2 জন পাইতে আছে। ঠিক আছে। দেখেন ওই জেটিতেই ও ওইখানে এইটা দিয়ে কারা যায়? যারা সেন্ট মার্টিনে যায় স্থানীয় লোকজন ওরা নাকি? এই সেমাজি যায় ওদিক দিয়ে মানে স্পিড নিয়ে যায় আর সার্ভিস আছে ওখান থেকে। এখন তো স্পিড বোট আর চলে না মনে হয় এই দিক দিয়া চলে কি? লোকাল পিপল যায় মনে হয়, টুরিস্টরা যায় না। আর টুরিস্ট যায় না। অটো ভাড়া কত? এখানে জনপ্রতি ভাড়া 50 টাকা করে শাহপরীর দ্বীপের জেটিতে যাওয়ার জন্য। ওখানে আরেকজন অটো চালক 150 বললো, আমরা 150তেই আবার ওই আমাদের সিএনজি চালক এটা অফার করে বললো, মানে 2 জন 150 টাকায় রিজার্ভ এক প্রকার। চলে যাচ্ছি শাহপরীতে। এমন বাগ বাগিচাময় গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে টেকনাফ জিরো পয়েন্ট থেকে সাবরাঙে যাচ্ছি, 13 কিলোমিটার পথ। নাম্বা আচ্ছা 30 সেকেন্ড একটা দাঁড়ান তো, একটু দাঁড়ান। না না কাদা টাদা ঝামেলা হবে। পরে আসার সময় যাবো। এগুলো লবণ চাষ করতেছে টেকনাফের সাবরাং উপজেলা, ওই পাশে নাফ নদী, তারপরে মিয়ানমার। এটা কি খাল না? এটা নাফ নদী থেকে সাগরে গেছে বোধহয়। খাল শাহপরীর দ্বীপ জেটি ঘাট চলে এসেছি। এটা মেরিন ড্রাইভ না, বেরি ভাত ধরে যাচ্ছি মেরিন ড্রাইভের দিকে। অপরিচিত একটি জায়গা, এখানে টুরিস্টরা খুব কম আসে। বড় বড় ব্লক দেওয়া বেরি ভাত, অনেক উঁচুতে, রাস্তা অনেক উঁচু সমুদ্র থেকে। এখানেই সমুদ্র শেষ, 120 কিলোমিটার। সি বিচ, কিন্তু এটা কি